ডানকুনিতে শুরু সিপিএমের রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের খসড়া প্রতিবেদনে কংগ্রেস নিয়ে মূল্যায়ন। কংগ্রেস দুর্বল হলেও সব জেলাতেই তাদের অল্প বিস্তর অস্তিত্ব রয়েছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করেই এগোচ্ছে দল। এসইউসিআই প্রকৃত বামপন্থী কিনা তা নিয়েই সংশয় খসড়া রিপোর্টে। ময়দানে থেকেও যেন নেই, হারিয়েছে ঝাঁঝও। বিধানসভা লোকসভা মিলিয়ে আসন সংখ্যাও শূন্য, ভোট প্রাপ্তিও তলানিতে। আন্দোলন প্রতিবাদে মাঠ ময়দান ভরলেও ছাপ নেই ভোট বাক্সে। আন্দোলনের ধারের অভাবই কার্যত ভাবাচ্ছে সিপিএম নেতৃত্বকে। দলীয় কর্মসূচিতেও উধাও চেনা বামপন্থী ছাপ। মেহনতি খেটে খাওয়া মানুষের মনে ফের জায়গা করাই এবারের সম্মেলনের অন্যতম লক্ষ্য। কারবারিরা, দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথাচাড়া দিয়েছে, কিন্তু শেষ কথা মানুষ বলবে, আর সেই মানুষের পরিচয় হবে খেটে খাওয়া মানুষ। 26-এর বিধানসভা নির্বাচনের আগে ডানকুনিতে সিপিএমের 27তম রাজ্য সম্মেলনে নিজেদের আরো মজবুত করার বার্তা দিতে চাইছে বাম নেতৃত্ব। পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত, বৃন্দা কারাত, দিল্লি ও ভিন রাজ্যের 7 জন পলিট ব্যুরো সদস্য উপস্থিত সম্মেলনে। 105 প্রতিনিধির পাশাপাশি দলের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ডানকুনিতে। এই সম্মেলনের মধ্য দিয়েই ভোটের প্রস্তুতির বার্তা দিয়েছে বামেরা। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে খসড়া রিপোর্টেও। দলের পর্যবেক্ষণ, পার্টিতে সবাই নেতা হতে চাইছে, কিন্তু শাখা স্তরে কাজ করার মানসিকতা নেই। দলের মধ্যে উপদলীয় প্রভাব বন্ধ করা যায়নি। এখনো দলে সারা বছর গোষ্ঠীকন্দল। বিগত 2 বছরে পার্টির সদস্য বিন্যাস খুব বেশি পরিবর্তন হয়নি। দলে আসা যাওয়া লেগে থাকলেও এজি সদস্য থেকে পিএম হতে চাইছেন না অনেকে, তাই সদস্য কমছে। ভোটারদের মধ্যে তৃণমূল এবং বিজেপি মেরুকরণ তৈরি হয়েছে, ফলে জনসমর্থন হারাচ্ছে দল। আইএসএফকে নিয়ে পার্টি সদস্যদের মধ্যে প্রশ্ন আছে। এই দল নিজেকে ধর্মনিরপেক্ষ দল মনে করলেও সিনিয়র অনেক সদস্য তা মনে করেন না। শরিক দলের মধ্যে অনেকেরই কাঠামো আর সমর্থক ছাড়া কিছু নেই, তাই এদের সঙ্গে আসন বিন্যাস পরিবর্তন করার কথা ভাবা উচিত। নকশালদের সঙ্গে আসন সমঝোতার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। দলকে সময় উপযোগী করে গড়ে তোলা যাচ্ছে না, এ ব্যাপারে দলের মধ্যে গাফিলতি রয়েছে। এসইউসিআইকে প্রকৃত বামপন্থী বলা যায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ। যদিও পরবর্তী নির্বাচনে শরিক দলের অবস্থান নিয়েও মুখ খুলতে নারাজ সিপিএম রাজ্য নেতৃত্ব। পার্টি কংগ্রেস হবে 2 থেকে 6 এপ্রিল। সেখানে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। পার্টি কংগ্রেসে গিয়ে মাদুরাইতে গিয়ে আমাদের তার রাজনৈতিক দলিল আছে। পার্টি রাজ্য সম্মেলনের পরেই সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। সবাই সংযোজন, সংশোধন, পরিমার্জন, পরিবর্তন করবেন। তারপর মাদুরাইতে গিয়ে পলিটিক্যাল ট্যাকটিক্যাল লাইন ঠিক হবে। বাংলায় বর্তমানে সিপিএম এর সদস্য সংখ্যা প্রায় 1,58,000। আগের থেকে সদস্য সংখ্যা এখন যে বেশ খানিকটা কমেছে তা কদিন আগেই জেলাগুলির রিপোর্টে প্রকাশিত হয়েছে। যদিও বামপন্থী রাজনীতিতে খাতায় কলমে ছাত্র যুবদের উপস্থিতি কমলেও মাঠে ময়দানে বেড়েছে বলেই মত বাম নেতৃত্বের। আমাদের ছাত্র যুব অর্গানাইজেশনে আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে কম বয়সী ছেলে মেয়েদেরকে পেয়েছি, আর আমাদের সংগঠন তো ছাত্র যুবদেরই সংগঠন। সেখানে লাস্ট 3 বছরে নিয়ার অ্যাবাউট 2.5 লক্ষ সদস্য সংখ্যা বেড়েছে। আর শুধু খাতায় কলমে বাড়েনি, রাস্তার লড়াইয়ে। পাখির চোখ 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় সংগঠনকে আরও মজবুত করতে কোমর বেঁধে ময়দানে নামতে চাইছে বাম শিবির। শহুরে মানুষের পাশাপাশি গ্রামের প্রান্তিক মানুষ, বিশেষত মহিলাদের টার্গেট করতে চাইছে সিপিএম। সেক্ষেত্রে মমতা সরকারকে অনুসরণ করে প্রথম সারিতে এগিয়ে আসতে চাইছে বামেরা, মত রাজনৈতিক মহলের। সত্যসুন্দর ভট্টাচার্য ও অঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।